আসসালামু আলাইকুম। সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। তো আজকে ছোটখাটো একটা আয়োজন ছিল। একটা বড় আয়োজনই ছিল বাট ওইটা ক্যানসেল হইছে। তো সবাই মিলে যে অনুষ্ঠানটা করার কথা ছিল ওটা আর হয়নি। তো যাই হোক রান্নাবান্না এগুলো আয়োজন করার ইচ্ছা আর ছিল না। বাট আমার ভাইয়ের কথা খেতেই হবে, ও খাবেই। তো যাই হোক তারপরে ওর জন্য আজকে তৈরি করা। তো আমি আজকে তৈরি করেছি ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন আর কিছু সালাদ আর একটু ঝাল মাংস আর সাথে একটু মিষ্টি কুমড়ার ফুল ছিল ওটাও ভেজে নিছি। তো আপনাদের সাথে কি আয়োজন করলাম তাই শেয়ার করতেছি। তো দেখতে থাকেন। আমি কখনোই ফ্রাইড রাইস করিনি এর আগে বা এই ফ্রাইড চিকেন এই প্রথমই করেছি। তো আলহামদুলিল্লাহ ভাইয়া বলছে ভালোই হয়েছে। তো এই তো রান্না করছি। তো এটার মধ্যে আমি বেশি কিছু ছিল না। আমি কিছু চিকেন কুচি দিয়ে দিছি আর গাজর দিছি, বরবটি দিছি। তো এগুলো দিয়ে এটা তৈরি করছি। তো গ্রামের চাল তো, দেশি চাল, যার কারণে চালটা একটু মোটা, মোটা ছিল। তো অনেকে ভাবতে পারেন হয়তোবা ভাতের চাল, কিন্তু এটা ভাতের চাল না, এটা পোলার চালই। কিন্তু এটা একটু গ্রামের চাল, তাই একটু মোটা। কিন্তু এটার ঘ্রাণটা অনেক বেশি সুন্দর ছিল। তার সাথে আবার ঘি যখন দিয়ে দিছি তখন আরও সুন্দর হইছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হইছে। ১ম চেষ্টায় মোটামুটি ভালো হইছে। আমি তো ভাবছিলাম হয়তোবা হবে না বা নষ্ট হয়ে যাবে এরকম কিছু। আসলে বেশিরভাগই এইসব খাবার আমাদের একটু বাহিরে খাওয়া হয়, যার কারণে বাসায় আমাদের তেমন একটা তৈরি করতে হয় না। তো এখন ও খাবে, এখন ওর জন্য করা। এখন ভাইয়ের জন্য তৈরি করলাম। তা আমি মাংস রেডি করার আগেই ও এমন খিদায় লাগছে ওর ওর কাছে, ও শুধু নিয়েই বসে পড়ছে। যে এটা শুধু নিয়েই খাইছে। তো এই তো ফ্রাইড রাইস হয়ে গেছে। এখন এটা হয়ে গেলে এখন করব মুরগি। মুরগি ভুনা করব। তো আমি তো অনেক ৩ টা স্টাইলে মুরগি রান্না পারি। তো আমি যেটা সবচেয়ে বেশি পছন্দ করি ওটাই আজকে রান্না করেছি। ওটা একটু আমি একটা এক্সট্রা একটা মসলা বানাই নিই। ওইটা আমি মুরগির মধ্যে দেই। তো এটা একটু হাতে মেখে তারপর তেলের উপরে ছেড়ে দেই। তো এই তো দেখেন সব মশলাপাতি দিয়ে তারপর এগুলো সব তেলের মধ্যে তেল গরম করে নিব। তো ওটার মধ্যে দিয়ে দিব। এটার মধ্যে এক্সট্রা তেলও দিয়েছি। তার জন্য কড়াইতে একটু কম পরিমাণে তেল দিয়ে দিব। তো এতে দেখেন মশলাগুলো ভালো করে এইভাবে করলে মুরগিটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। তো এই তো দেখেন দিয়ে দিচ্ছি। আমার ভাই আমাকে আজকে অনেক হেল্প করছে। ও মাঝে মধ্যে আমাকে হেল্প করে। তো আজকে ও আমাকে অনেক হেল্প করছে। আমি যখন এগুলো দিতেছিলাম ও ফোনটা ধরে করতেছিল। তারপরে আমি আবার যখন চিকেন ফ্রাই করতেছিলাম তো তখনও ও আ চামচ দিয়ে মানে খুন্তি দিয়ে ও লাড়াইতেছিল আর ভিডিও করতেছিল আর আমি তো দিয়ে দিচ্ছিলাম। আমার হাত দোনোটাই এঙ্গেজ ছিল। তো এই তো দেখেন আমি দিয়ে দিচ্ছি আর ও ক্যামেরা করতেছে। অনেকটাই ও আমাকে হেল্প করে সবকিছু নিয়েই। আসলে আমাদের বাসার ৪ জনেই একজন আরেকজনকে হেল্প করে। খুবই কোনো ইয়ে নাই যে একটা পুরুষ মানুষ কাজ করবে। এই ধরনের মন মানসিকতা আমার পরিবারের কেউ নাই। আমার পরিবারের সবাই কাজ করে। আ যে তারা পুরুষ মানুষ বলে যে তারা কাজ করবে না তা নয়। তারাও সাথে কাজ করে, তারাও হেল্প করে। অনেকটাই হেল্প করে। আমার ফ্যামিলি থেকে অনেক হেল্প আমি পাই। এটা খুবই ভালো লাগে আমার কাছে। কারণ আমি যখন অসুস্থ ছিলাম, এমন হয়েছে যে আমি আ খাবার রেডি করতে পারতেছিলাম না বা ডেকোরেশন। তখন আমার আব্বু নিজে আমার জন্য যে ফল আনা হইছে সেগুলো ডেকোরেশন করে সাজিয়ে টাজিয়ে তারপরে আমাকে আ বলতেছিল যে ছবি তুল। কারণ ছবিটা তো আর সে ওইভাবে তুলতে নাও পারতে পারে। আমি যেভাবে তুলবো। তো সে রেডি করে দিছে পরে আমি তুলছি। এরকম একটা হেল্পও সে করেছে। তাহলে আমার মানে আমি এই জিনিসটা খুবই খুশি যে আমার পরিবারের ৪ জনই একজন আরেকজনের হেল্প করার দিক দিয়ে খুবই আছে। তো এই তো দেখেন আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা ঝোল দিইনি। এটা এই যে তেলের উপরে দিছি এটারই কষানোর ঝোলটা একা একাই বের হইছে। আমি কোনো ঝোল দেইনি। তো সাথে একটু আরও রান্না করেছি। আরও ৩ আইটেম রান্না করেছি রাত্রের খাবারের জন্য। আ তো এটা ছিল মানকচু আর সাথে একটু আলু মুরগি দিয়ে। তো এটা রান্না করেছি। আর রান্না করেছিলাম শুটকি দিয়ে আ মূলা দিয়ে তারপরে কি বলে কয়েকটা মিশালি সবজি সেগুলো দিয়ে একটু শুটকি দিয়ে রান্না করেছি। আর রান্না করেছিলাম ডাঁটা শাক। তো এই তো দেখেন আমি চিকেন ফ্রাইটা দিয়ে দিছি।
আমি এটা কখনোই করিনি। এই ফ্রাইড রাইস আর এইটা এই ১ম করেছি আমি। তো আমি যতটুকু চেষ্টা করছি করলাম। তো এতে দিয়ে দিলাম। আমার ভাই আমাকে হেল্প করতেছিল। আমি তো বলেইছি আপনাদের যে আমার ভাই আমাকে আজকে অনেক হেল্প করছে। তো এই তো ভাই এখন দেখেন উল্টে-পুল্টে আমি যখন উল্টে-পুল্টে দিচ্ছিলাম আমি এক হাত দিয়ে খুব কষ্ট হইতেছিল যেহেতু কড়াইটা ছোট। কারণ আজকে অনেক কিছু রান্না হইছে। কড়াই সবগুলোই এঙ্গেজ ছিল। আর সব কড়াইতে তো এগুলো ভাজাও হবে না, লেগে যাবে। তো যার কারণে সেই আমাদের স্পেশাল কড়াই সেটার মধ্যে দেওয়া হইছে। তো এই তো দেখেন এতে এগুলো ভেজে নেওয়া হচ্ছে। আমার ভাই এগুলো করতেছে আর কি জানি বকবক করতেছিল। হ্যাঁ, গাইস দেখেন আমিও করে দিচ্ছি এরকম কিছু একটা বলতেছিল। তো ওর ভয়েস তো আর দেওয়া হয়নি তাই আপনি শোনেন নাই। তো পুরো ভিডিওটা কেমন হলো সবাই একটু জানাবেন আর এভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।